আমরা সবাই কোনো না কোনো সময় প্ল্যানেটে এলিয়েনের কথা শুনেছি। ঠিক এমনই আজকের মুভি এক্সপ্লেনটি একটি এলিয়েনদের নিয়ে, যারা পৃথিবীতে নেমে এসেছিল কিসের জন্য, কী তাদের উদ্দেশ্য। চলো তাহলে মুভিটি এক্সপ্লেন করা যাক। হাই গাইস, আমি তুহিন আর তোমরা দেখছো দ্য টিকে স্টোরি। মুভিটির শুরুতে যাকে দেখানো হচ্ছে তার নাম ডক্টর লুইস ব্যাংকস, যে একজন রিটায়ার্ড আর্মি। এখন সে একটি কলেজের শিক্ষিকা, আর সাথে ছিল তার ছোট্ট মেয়ে। এমনই একটি দিন কলেজে পড়ানোর সময় হঠাৎই একজন বলে ওঠে, ম্যাডাম একবার টিভিতে নিউজটা দেখার জন্য। এবং কি এমন ঘটলো যে ক্লাস অফ করে দেওয়া হলো। আসলে গোটা বিশ্বে একটু অদ্ভুত স্পেস থেকে বড় বস্তু এসে পড়েছে, যেটাকে অনুমান করা হয় এলিয়েনদের স্পেসশিপ। আসলে সেটা কি, সেটার ইনভেস্টিগেশনের জন্য ইউএস স্টেটস যাকে হায়ার করে তার নাম কর্নেল জিটি ফেভার, যেটি আগে থেকে লুইসকে চিনত, কারণ লুইস একজন আর্মি ইন্টেলিজেন্স ছিল। লুইস ছিল খুবই বুদ্ধিমান। আজ তারই প্রয়োজন, কেননা লুইসের ভাষার বুদ্ধিমত্তার জন্য। লুইস প্রথমে রাজি ছিল না, পরে সে রাজি হয়, আসলে এলিয়েনদের নিয়ে স্পেস রিসার্চের জন্য। তার সাথে ছিল আর একজন যার নাম ডনলি, সে একইভাবে রিসার্চের সাথে যুক্ত ছিল। সেই স্থানে পৌঁছে যায় যেখানে স্পেসশিপটা এসে পড়েছিল। সেটা আসলে দেখতে ছিল এই রকম। লুইস ও ডনলি মেডিকেল টেস্ট হয়ে গেলে তারা চলে যায় সেই শিপের ভেতরে জানার জন্য আসলে কি সেটা, কেমন ও কী তাদের উদ্দেশ্য ছিল। সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকার ফলে তারা স্পেসের মতো শূন্যতায় ভাসছিল। তারা আস্তে আস্তে এগিয়ে যায় তাদের লক্ষ্যে, সেইখানে আদেও এলিয়েন আছে কি না তা জানার জন্য। ছোট একটা পাখির ডাককে তারা সাড়া পাওয়ার জন্য কাজে লাগায়। পাখির ডাকার সাথে সাথেই বেরিয়ে আসে বড় বড় আকারের দুই জন্তু, একে দেখতে কতটা অক্টোপাসের মতো। তা দেখে রীতিমতো তারা ভয় পেয়ে যায় এবং জেনে যায় যে পৃথিবীতে এলিয়েনরা সত্যিই নেমে এসেছে। প্রথম দিন তারা এলিয়েনের আওয়াজ রেকর্ড করে আনে রিসার্চের জন্য। রিসার্চটা এক দেশের সাথে এক দেশে জড়িয়েছিল, কারণ তথ্য জানাটা সকল দেশের পক্ষেই প্রয়োজন ছিল। দ্বিতীয় দিনে তারা আবার সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারা সেদিন তাদের পরিচয় জানার চেষ্টা করে। লুইস নিজের পরিচয় দিয়ে বলে, আমরা মানুষ। সেদিনও কিছু না বলে এলিয়েনরা চলে যায়। তৎক্ষণাৎ একটা এলিয়েন এসে কালো গ্যাস ছড়াতে থাকে এবং রিং আকৃতি ধারণ করে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কি ওটা? ক্যাপচার করতে থাকে সেগুলি তারা। তারা দেখে বিভিন্ন ধরনের রিং আকৃতি স্পেস তারা লিখছে। পরে কর্নেল জিটি যখন জিজ্ঞাসা করে কি ছিল ওগুলো, লুইস বলে এটা একটা এলিয়েনদের বোঝানোর ধরন হতে পারে। এখনও অনেকটা সময় লাগবে সবটা জানতে, লুইস এই বলে সেখান থেকে চলে যায়। ইউকে, চায়না সব দেশ একই কাজে নিযুক্ত রয়েছে এলিয়েনদের উদ্দেশ্য জানতে। পরের দিন তারা নতুন প্ল্যান করে যায়। তাদের প্ল্যান ছিল এলিয়েনদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার ব্যবহার শেখানো, যাতে তারা কি বলছে সেটা বোঝে। সেদিনও এলিয়েনরা একই ধরনের রিং আকৃতির গ্যাস দিয়ে ছবি আঁকে। তখনই লুইস বলে ওরা হয়তো আমাদের দেখতে চায়। লুইস তাদের কাছে গিয়ে হাই করলে তারাও যেন সেটা অনুসরণ করার চেষ্টা করে। লুইস এবং ডনলি তাদের নাম জানার চেষ্টা করে। তারা যখন ভিন্ন আকৃতির রিং আঁকে, লুইস তখন বলে হয়তো এটাই তাদের নাম। তারা সেটা বুঝতে পেরে খুব খুশি হয়েছিল। তারা পুনরায় তাদের টেন্টে ফিরে আসে। তারা তাদের রিং আকৃতির ভাষা বুঝতে রিসার্চ শুরু করে দেয়। তখন লুইসের সেই ছোট চিহ্ন দেখে মেয়ের কথা মনে পড়ে যায়। তার মেয়ে যেন সেরকম কিছুই নেই, খেলা করত। আস্তে আস্তে দিন যায়, সময় যায়, কিন্তু এলিয়েনরা কোনো ক্ষতি করেনি। এমনকি তাদের স্পেসশিপ থেকেও কোনো রকম গ্যাস বা আলোক রশ্মি কিছুই বেরোয় না। এবং তারা এমন জায়গায় নেমে এসেছে যেখানে কোনো ক্ষতিও না হয়। তারা কি বলে ওই চিহ্নের দ্বারা সেটা জানার ইচ্ছাশক্তি আরও বেড়ে যাচ্ছিল। তাদের ভাষা একেবারেই আলাদা, যেটা ছিল তাদের কাছে বোঝানোর ধরন মাত্র, যেটা তারা বিভিন্ন স্কোপের মাধ্যমে বলার চেষ্টা করত। ভাষার এক্সপার্টরা এটাকে লন লিনিয়া বলে, যেটার মানে আছে স্পেসের মধ্যে। কিন্তু ডনলি ও লুইস জানতো তাদের ছাড়া কারো কোনো গতি নেই সেই ভাষা বোঝার। কিন্তু কিছু করতে না পেরে অন্যান্য দেশ ঠিক করে অ্যাটাক করার।
কিন্তু এদিকে লুইস ও ডনলি তাদের কাজে লিপ্ত ছিল। লুইস তার কাজের প্রত্যেকটা মুহূর্তে তার মেয়েকে খুঁজে পেত। সত্যি বলতে তার মেয়ে অনেকটা আগেই ক্যান্সার রোগে মারা গিয়েছিল, কিন্তু লুইসের ভাবনা চিন্তায় তার মেয়ে এখনও জীবিত ছিল। তার মেয়ে সবসময় জিজ্ঞাসা করতো তার বাবা কোথায়, যেটা লুইসকে সবসময় চিন্তিত করত। ফেলে আসে দুঃখের সময় যে তার মেয়ে পাশে থাকতে পারেনি। প্রত্যেকটা ভাবনায় আজও তার মেয়েই তার পাশে রয়েছে। লুইস নিজেকে টায়ার্ড মনে করে ঘুমিয়ে যায়। পরের দিন উঠে আবার তাদের কাজে লিপ্ত হয়ে যায়। চায়নার অফিসারের সাথে তাদের কথা হয়, তারাও জানতে পারে তারাও তাদের কাজ শুরু করে দিয়েছে। সেদিন লুইস ও ডনলি আবারও চলে যায় হেপ্টাবট মানে এলিয়েনদের কাছে, এবং তারা সেদিন সেই চিহ্ন দেখেছিল সেটার মানে খুঁজে পেলে এলিয়েনরা বলে হাতিয়ার দাও আমাকে। অফিসারের মধ্যে হেড এসে বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা নিয়েই কাজ করব, যতক্ষণ না অন্য দেশ জানতে পারছে। তখন হঠাৎই তারা জানতে পারে রাশিয়া ও চায়না জেনেছে যে এলিয়েনদের মুখ থেকে হাতিয়ারের কথা। তাই রাশিয়া ও চীন এলিয়েনদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। আর একইভাবে তাদের কাছেও অর্ডার আসে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার। এই খবরে লুইস ও ডনলি কোনো ভয় ছাড়াই এলিয়েনদের কাছে চলে যায়, কিন্তু তারা জানতো না সেখানে আগে থেকেই টাইম বোম ফিট করা আছে। সেই সময় লুইস এলিয়েনদের কাছে এলে টাচ করে, সে যেন কিছু ফিল করতে পারে, যেন তার ব্রেন থেকে চিন্তার প্রকাশ ঘটছে। লুইস তখন এলিয়েনদের সাথে সেই চিহ্ন এঁকে ফেলে। হঠাৎই তখন এলিয়েনরা ভয় পেয়ে ছোট ছোট চিহ্ন এঁকে এবং তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ তারা জানতো সেখানে তাদের ওপর হামলা হতে চলেছে। টেন্টের ভিতর তারা বলতে লুইস এই রকম যুদ্ধ করে মেটানো সব কিছু সম্ভাবনা। ঠিক তখনই সব কিছু যেন কেঁপে ওঠে। তারা বাইরে গিয়ে দেখে এলিয়েনরা শিপটা একটু উঁচুতে উঠে গিয়েছে। রীতিমতো চায়না সবাইকে জানিয়ে যায় যে তারা 24 ঘন্টার মধ্যে হামলা করবে। সব দেশ সেই মতো কাজ করবে বলে ঠিক করে নেয়। লুইস ও ডনলি তখনই তাদের কাজে লিপ্ত থাকে কি তাদের উদ্দেশ্য জানার জন্য, এবং মানে বের করতে থাকে সেই রিং চিহ্নগুলির। ডনলি তখন বলে ওঠে সে সবটা বুঝে গেছে, যে তারাও 12 জনের মধ্যে একজন। তারা দুজন মিলে সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করলে তাদের কথাই কেউ সাড়া দেয় না। হয়তো সবাই মিলে অর্থাৎ সব দেশ মিলে একসাথে কাজ করলে তারা সবটা খুঁজে বের করতে পারবে। লুইসের মাথায় তখন তার মেয়ের ছোটোবেলার কথা মনে পড়ে। শুধু এমনটাই নয়, সে যেন কি ঘটতে চলেছে সবটাই বুঝতে পারছে। আসলে সে জানতো না সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সেই শিপ থেকে ছোট একটা শিপ নেমে এলে সেটাতে চেপে লুইস সেই এলিয়েনদের কাছে চলে যায়। সে পৌঁছে যায় এলিয়েনদের কাছে। এলিয়েনরা তাদের ভাষায় চিহ্ন অনুসরণ করে এবং লুইস বুঝতে পারে আসলে তারা 3000 বছর পরে পৃথিবীর অবস্থা কেমন হবে তারা জানে। তাই তারা মানব জীবনের সাহায্যের সঙ্গী হয়ে এসেছে, কোনো ক্ষতি করতে নয়, সেটা বলে এলিয়েনরা হারিয়ে যায়। লুইস সেখান থেকে নেমে এলে শিপটা যেন জায়গা পরিবর্তন করতে থাকে, এবং লুইস বুঝতে পারছিল পরে ও আগে কী ঘটেছে সবটাই সে অনুমান করতে পারছিল। 24 ঘন্টা পর চায়না সবাই অ্যাটাক করার জন্য প্রস্তুত। তখন লুইসের সবটা এখন ক্লিয়ার। সে জিটি কার্নালকে বলে তাদের চিহ্ন মতো চললে আমরা ফিউচার দেখতে পারবো, যেটা আমাদেরই সাহায্য করবে। এটা অনেকটা প্ল্যান রমের মতো, আগে বা পরে জানার অর্থ, যেটা লুইস তার মেয়েকে শিখিয়েছিল। লুইস কিভাবে এই যুদ্ধটাকে ঠেকানো যায় সেই জন্য কার্নাল হেডের মোবাইল নিয়ে চায়নায় জেনারেল স্যানকে কল করে, যেটা আসলে লুইস ভবিষ্যতে কী হতে পারে জেনে গিয়েছিল। যে একটা পার্টিতে যেটা 18 মাস পরে ঘটবে এমনটা, যে চায়নার জেনারেল স্যানের পার্সোনাল ফোনে কল করে তার স্ত্রী ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বলে এলিয়েনদের অ্যাটাক না করে, এবং পরে সেই এলিয়েনের শিপটা যেন আকাশেই বিলীন হয়ে যায়। মুভিটির শেষ পর্যায়ে এসে দেখানো হয় লুইসের সন্তানের বাবা আর কেউ নয়, সে হলো ডক্টর ডনলি। তারা আলাদা হয়ে গিয়েছিল, এই পরিচর্যার দ্বারা তারা আবার একসাথে হয়ে যায় এবং নতুন জীবন শুরু করে। মুভিটি এইখানেই শেষ হয়ে যায়। আবারও দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।